রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী যখন মদিনার মধ্যে রওয়ানা, আমার মায়ার নবী মদিনায় চলে যাবেন। মদিনায় চলে যাওয়ার আগের রাত্রে মক্কার যে ঘরে আমার নবী ছিল, ওই ঘরের মধ্যে হযরত আলীরে ডাক দিলেন, আলী, আগামীকাল সকাল হয়ে গেলে আমার কাছে মানুষেরা আমানত রাখতো, সকাল হয়ে গেলে যদি আমারে না পায় আমানতের মালগুলোকে তাদেরকে বুঝায় দিন। আমি হলাম আলামিন, আমি আলামিন, আমার মতো বিশ্বাসী, আমার মতো বিশ্বস্ত কেউ নাই। ও আলী, তুমি আমার ঘরের মধ্যে থাকো, সকাল বেলায় তুমি মাল সামানাগুলো মানুষের কাছে পৌঁছায় দিবা। হযরত আলী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি থাকতে পারি, একটা শর্ত আছে, আপনার খাটে ঘুমাইতে দিতে হবে, আর আপনার চাদর মুড়ি দিয়া ঘুমাইতে দিতে হবে। কেন হযরত আলী এই কথা বললেন? আলী কি এই কথা এই জন্য বলেছেন হযরত আলী যেন ফখর করতে পারে, দেখো আমি এমন আলী, যে আলী রাহমাতুল লিল আলামিনের নবীর ঘরের মধ্যে নবীর খাটে ঘুমাইছি, নবীর চাদর মুড়ি দিয়া ঘুমাইছি, আমি এমন আলী। হযরত আলী বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার ঘরের মধ্যে খাটের মধ্যে ঘুমাইব, আর চাদর মুড়ি দিয়ে আমি রাতের বেলায় ঘুমাইব। আপনি মদিনার দিকে রওনা করবেন, ওরা আপনাকে আর জন্য এই ফাঁকে আপনাকে আর জন্য আসবে। আমি চাদর মুড়ি দিয়া রাখবো, ওরা আমাকে দেখতে পাইবে না, আর আপনাকে মনে করে আমাকে ফেলবে, আর আপনি নিরাপদে মদিনায় চলে যাও। আমার নবীর প্রতি কত মায়া, কত মায়া! হযরত আলীর মধ্যে এই জ্ঞানটা দান করেছেন, কোরআনে হাকিম তার সিনায় আছে। আর হযরত আলীর দিলে কেমন মায়া নবীর প্রতি। হযরত আলী বলে, ও নবী, ও পয়গম্বর, আপনার জন্য আমি হযরত আলী কেন, সারা পৃথিবীর উম্মতেরা আপনার মহব্বতে জীবন দেওয়ার জন্য সবাই রাজি। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী যখন বের হইলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। নবী আপনি তেলাওয়াত করতে করতে হাতের মুষ্টি মাটি নিয়া ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত পরে মাটিতে ফু দিবেন, আর আপনি ধুলা বালুগুলো নিক্ষেপ করে দিবেন, সবার চোখে আমি আল্লাহ তাআলা পৌঁছায় দিব। কোন ফাঁকে নবী চলে গেল কেউ বলতে পারে নাই। এবার নবীর তালাশ করার জন্য ভিতরে ঢুকেছে, কেউ বলেছে 12 গোত্রের 12 জন, কেউ বলেছেন 18 গোত্রের 18 জন ঢুকছে। এবার সবাই চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, চেনা যায় না, চাদর মুড়ি দিয়ে আসছেন, সবাই তো মনে করতেছে মুহাম্মদ। ও আল্লাহর বান্দা, এমন সময় সবাই মনে করেছে এই অবস্থায় গর্দান আলাদা করে দিব। আবু জাহেল বলে, না 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 না, এমনিতেই গর্দান আলাদা করিও না, এমনি আলাদা করলে পুরুষের পরিচয় দেখা যাবে, আমরা ওর চেহারা বের করে তারপরে তাকে আমরা মারব। এবার চেহারা উল্টাইয়া দেখে মুহাম্মদ না, তিনি হলেন হযরত আলী। তাহলে হযরত আলী, মুহাম্মদ কই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের চোখ ফাঁকি দিয়া চলে গিয়েছে। আল্লাহর বান্দার এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এবার হযরত আলীকে ডাক দিয়া বলে, ও আলী, তাড়াতাড়ি বলতি মুহাম্মদ কোথায় গেছে?
হযরত আলী এবার জবাব কি দেয়, ও আল্লাহর বান্দা, আমি আপনি হইলে 18 জন ব্যক্তি 18টা তরবারি ধরে রাখছে তরবারির ছায়া তলে। ওই সময় আমরা মনে করতাম আগে জান বাঁচাইয়ের পরে পরের হিসাব দেখা যাবে। হযরত আলী বলে না না, আল্লাহ তাআলা হযরত আলীকে তে শের খোদা বানাইছেন, শেরে আলী বানাইছেন। আল্লাহ তাআলা এমন আল্লাহ শক্তি দান করেছে, আল্লাহ তাআলা শত মানুষের শক্তিও হযরত আলীকে দান করেছেন। ও নবীর আশিক উম্মতের দল, হযরত আলী এবার ডাক দিয়া বলেন, কোনো ভয় নাই, বরং ভিতর থেকে আরো সাহস নিয়া হযরত আলী ডাক দিয়া বলেন, শোন ও কাফিরদের লিডার আবু জাহেল, তুমি তো আবুল হাকাম ছিলা, জ্ঞানীদের বাবা ছিলা, আসলে তুমি আবুল হাকাম না, তুমি আবু জাহেল। তুমি বুদ্ধিমান না, বরং মূর্খদের বাবা। আবুল হাকাম মানে হলো বুদ্ধিজীবীদের বাবা, কিন্তু আবু জাহেল তুমি হয়ে গেছো মূর্খদের বাবা। কি করি আমারে জিজ্ঞাসা করো, কারণ তোমরা ছিলা জাগ্রত, আমি ছিলাম ঘুমাইয়া। যারা ঘুমাইয়া থাকে তাদের কাছে তো খবর নেওয়া যায় না, বরং ঘুমানেওয়ালারা জাগ্রত ব্যক্তির কাছে খবর নিবে। এবার হযরত আলী বলেন, ও কাফির লিডার, বল আমার সাথী মুহাম্মদ কই, আগে তাড়াতাড়ি বল আমার সাথী মুহাম্মদকে কি করেছো। সেই জায়গায় হযরত আলীকে ধরেছে। আলী বলে, আমি তো ছিলাম ঘুমাইয়া, তোমরা ছিলা জাগনা, আগে বলো আমার সাথী মুহাম্মদকে তোমরা কোথায় লুকাইছো। ও নবীর আশিক উম্মতের দল, এজন্য বান্দা কোরআনে হাকিম যেন আল্লাহ তাআলা প্রত্যেকের সিনায় আল্লাহ ঢুকায় দেয়। জোরে বলেন আমিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشنو، قديم استی নইনো। কোরআনে কারীমের এমন একটি সূরা এমন কেউ নাই মুসলমানেরা এই সূরা জানে না, সবাই জানে ইয়াসিন সূরার খবর। আল্লাহর নবী বলেন এটা কলবুল কোরআন, কোরআনের হাট হলো সূরা ইয়াসিন। কোরআনের হাট, কোরআনের কলব। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা ভালো হইলে পুরা দেহটাই ভালো। যদি গোশতের টুকরাটা খারাপ হয়, পুরা দেহটাই খারাপ হয়ে যাবে। নবী বলেন, আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, জানো সেটা কি? সেটা হলো কলব। মানুষের অন্তরের মধ্যেই কলব থাকে, ভিতরে এই কলব থাকে। কলবটা যদি ভালো হয় তাহলে সব কিছু ঠিক। ঠিক তেমনি ভাবে কালামে হাকিমের মধ্যে সূরা ইয়াসিন এত দাম, সূরা ইয়াসিনের এত দাম, এত দাম। রহমতের নবী বলেন,
কেউ যদি সূরা ইয়াসিন পড়ে নেয় দিনের শুরু ভাগে সারা দিনের জিম্মাদারি আমার আল্লাহ হয়ে যায়। আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালাত বেনিয়া। রহমাতুল্লিল আলামিন বলেন, একবার যদি যেই বান্দা সূরা ইয়াসিন পড়ে নেয় আমার আল্লাহ কমপক্ষে 2 খতম কোরআনের সওয়াব লিখে দেয়। হাদিসের মধ্যে নবী বলেন, রহমতের নবী, মায়ার নবী, আমার নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি সূরা ইয়াসিন পড়ে নেয় আল্লাহ তাআলা কমপক্ষে 10 খতম কোরআনের সওয়াব লিখে দেয়। অন্য হাদিসের মধ্যে আছে, কোন বান্দা যদি সূরা ইয়াসিন পড়ে নেয় আল্লাহ তাআলা কমপক্ষে 25 খতম কোরআনের সওয়াব লিখে দিবে। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হ্যায়, जिंदगी बेबंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा तू जहाँ में नहीं, वरना कोई चारा तू जहाँ मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का गज़फूल है, ये दुनिया एक मिसल का गज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जुरे बोलेन अल्लाहु আকবার।
এরে আল্লাহর বান্দা, এরে যুবক, সূরা ইয়াসিন এটা কলবুর কোরআন। কোরআনের হাট কেন জানো? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কারণ এক আল্লাহর বান্দা গুনাহ করবে, অন্যায় করবে একমাত্র কারণ আল্লাহর বান্দার ভিতরে মরণের ভয় নাই, কবরের ভয় নাই, হাসুরের ভয় নাই, পুলসিরাতের ভয় নাই, মিজানের ভয় নাই। যেই বান্দার অন্তরে এই ভয়গুলো থাকবে না, ওই বান্দার দ্বারাই গুনাহের কাজগুলো বেশি পরিমাণে হয়ে থাকে। এরে আল্লাহর বান্দা, যদি বান্দার অন্তরটা ঠিক হয়, ওই বান্দার দ্বারা গুনাহের কাজ হবে না, ওই বান্দার দ্বারা কোনোদিন গুনাহের কাজ হতে পারে না। ওই বান্দার চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, জুলুম বন্ধ হবে, সব অন্যায়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। কারণ তার দিলে ঠিক, তার দিলে আল্লাহর ভয়। কারণ যেই বান্দার অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কোনোদিন গুনাহের কাছেও যেতে পারে না। এই জন্য এটা হলো কলব, কলবুল কোরআন। কলব ঠিক মানে সব ঠিক হয়ে গেছে। এক আল্লাহর বান্দার ভিতরে যদি সূরা ইয়াসিন হয়, আমার নবী বলেন, আমার মনে চায় আমার উম্মতের প্রত্যেকের দিলে যেন সূরা ইয়াসিন থাকে। কত দাম, কত দাম! আল্লাহ বলেন, ওয়াল কোরআনিল হাকীম, প্রজ্ঞাপূর্ণ কোরআনের কসম। ও ছাত্র ভাই, মাদ্রাসায় কেন তোমরা পড়বা? কেন হাফেজ হতে হয়? কেন আলেম হওয়া লাগে? কেন মুফতি মুহাদ্দিস হওয়া লাগে? কারণ বান্দা, কারণ একটাই, কারণ একটাই। কারণ দুনিয়ার সব মানুষ চাই জ্ঞানী হতে, ঠিক না বেঠিক? জোরে বলেন। সব মানুষ চাই জ্ঞানী হওয়ার জন্য, কিন্তু জ্ঞানী হতে পারবে কিভাবে? দুনিয়ার কোনো বইয়ের মধ্যে তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নিজেই সূরা ইয়াসিনে বলেছেন, ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন, কোরআনটা হলো জ্ঞানের ভান্ডার। এই বান্দার অন্তরে কোরআন আছে, সে জ্ঞানের ভান্ডারে ভরপুর, ঠিক কিনা? জোরে বল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি আল্লাহ কোরআনের ছাত্রর সিনার মধ্যে, আমি আল্লাহ কোরআনে হাকীম দান করেছি। প্রজ্ঞাপূর্ণ কোরআন আমি আল্লাহ যাদের সিনায় দান করেছি। আল্লাহর বান্দা, সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা যার সিনার মধ্যে কোরআন দান করেছি, সে তো সাধারণ মানুষ হতে পারে না। তার জ্ঞান গর্ব কথা হবে, পৃথিবীর কোনো মানুষ তার সাথে কোনোদিন পারবে না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুধ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। এক লোকে বউর সাথে দ্বন্দ্ব, তো বউ চাইতেছে কোনোভাবে স্বামী যেন এর তালাক দিয়া দে, সে চলে যাবে। স্বামীর ঘর করতে চায় না। এখন স্বামী যখন দেখছে স্ত্রী তার সাথে কথাবার্তা বলে না, এক পর্যায়ে স্বামী বলে দিছে, যদি আগামীকাল শোবে সাদিকের আগে তুমি কথাবার্তা না বলো, তাহলে তুমি তালাক। কথাবার্তা না বললে কি?
বললে তালাক হবে না। আগামীকাল শবে সাদিকের আগ পর্যন্ত যদি কোনো কথাবার্তা না বলো তাহলে তুমি তালাক, আর যদি বলে ফেলে তালাক হবে না। কথা কোন ঠিক না বে ঠিক? এখন স্ত্রী তো মহাকুফি, আমি তো এনেই চাইছিলাম যাক শবে সাদিক পর্যন্ত। শবে সাদিক মানে কি? ফজরের আগের যে সময়টাকে শবে সাদিক বলে। স্ত্রীকে তো আমি আগেই চাইছিলাম এটা, মাশাআল্লাহ আমার রাস্তা তো খুলেই দিছেন। তো আল্লাহর বান্দা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতেছেন যে এই মাসালা আমার বিবিকে আমি বলছি শবে সাদিকের আগে যদি সে আমার সাথে কথা না বলে তাহলে সে তালাক। এখন এই অবস্থা আমি কি করতে পারি? আলেমরা বলে এখন আর কিছুই করা নাই, যে কোনোভাবেই দেখো তারে কথা বলাইতে পারো কিনা শবে সাদেকের। যদি না বলাইতে পারো শবে সাদেক শেষ, তোমার স্ত্রীও কি তালাক হয়ে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন ওস্তাদের মায়ের শেষ রাইতে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন নাকে তেল দিয়া নাক টেনে ঘুমাও গবাই দিয়া কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ কোন। ইমাম আবু হানিফা এই কথা বলছেন নিশ্চিন্ত যে কিছুই হবে না, আমার বিবি তালাক হবে না। উনি বলছেন তুমি যাও শবে সাদেকের আগ পর্যন্ত তুমি ঘুমাইতে থাকো, তোমার বউটো তালাক টালাক হইতো না, যাও। ইমাম আবু হানিফা যেহেতু বলছেন উনি একটু নিশ্চিন্ত হইছেন, কিন্তু মনেরও তো বুঝাইতে পারেন না এখনো। কিন্তু জ্ঞানী মানুষ বলছেন এই জন্য মাইনা নিছে। ইমাম আবু হানিফা ওই সময়ের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় দার্শনিক। ইমাম আবু হানিফা ওই এলাকার মুয়াজ্জিন সাহেবরে বলছে শবে সাদেকের 1 ঘন্টা আগে তুই ফজর আজান দিয়া লাগি। সুবহানাল্লাহ কোন। ফজর আজান যখন 1 ঘন্টা আগে দিয়া দিছে, বউয়ে গাঠটি মুট্টি গুল কইরা জামাইরে ডাক দিয়ে গেছে, এই যে যাইতাছি, সালাম আলাইকুম। এখন জামাইয়ের মনটা খারাপ, আহারে শবে সাদিক হয়ে গেল, বউ তো এর আগ পর্যন্ত কথা কয়ই নেই, আজান তো দিতেছে, তার মানে শবে সাদিক হয়ে গেছে। শবে সাদিকের আগ পর্যন্ত কথা বলে নেই, পরে গিয়া বলছে, দৌড়ায় গেছে, হুজুর আপনি না কইলেন নাকটাই না ঘুমাইতে, নাকটাই তো ঘুমাইছি, বউ তো আমার তালাক হয়ে গেছে, বউ তো যাইতেছে গা। তাই নাকি? বলে হা। মুয়াজ্জিন মিয়ারে ডাক দাও। মুয়াজ্জিন সাহেবের কয় আপনি আজান দিছেন কখন? কয় শবে সাদিকের 1 ঘন্টা আগে। সুবহানাল্লাহ কোন। স্ত্রী কয় মাথায় হাত। শবে সাদিকের 1 ঘন্টা আগে দিছে মানে শবে সাদিকের আগে কথা কয়ে লাইছে। স্ত্রী তালাক হইছে নি এখন? আরো জোরে কোন। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बास, बहर कर के बाशी बा खुदा बास, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमा शुक्र नकरा हो फर्जिंदजान, आप दर किश्ती हलाके किश्तियास, आप अंदर जीरे किश्ती पुश्तिया। এই যে প্রজ্ঞাপূর্ণ ইলম আর কোরআনের জ্ঞান দান করেছেন কি? وزينا قسمة الجبار فينا، لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال، علم رائع ساس كردن بحساب، خلق رادادن جواب باسواب، حق ندارد دوست خلق زاررا، نست ای خصلت کے دیندار را، والقرآن الحكيم إن
ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন আমি আল্লাহ হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কোরআন আমি আল্লাহ দান করেছি। ওরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমার আপনার মায়ার নবী বদরের আগের রাত্রে শত্রু বাহিনীর একজন কাফের মুসলমানদের দলের মধ্যে ঢুকে গেছে। এমন সময় মুসলমানেরা তাকে ধরল আর ডাক দিয়া বলল, বল তোরা কয়জন লোক আসছস, তাড়াতাড়ি বল। ওই বান্দা বলে না, রহমাতুল লিল আলামিন এবার তাকে সামনে নিয়ে আসলো। জিজ্ঞাসা করে কি হয়েছে? বলে ওরে জিজ্ঞাসা করেছি কয়জন ওরা আসছে, ও তো বলতে চায় না। নবী আমার ডাক দিয়া বলেন, তোমরা খাবার খাওয়ার জন্য কয়টা উট প্রতিদিন করো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মুহাম্মদ আমরা 10টা উট আমরা করি। নবী কয়, হেরে ছেড়ে দাও, হেরা লোক হইল 1000। সুবহানাল্লাহ কও, আরে জোরে কোন লোক কতজন? একটা উট খেতে পারে 100 জন। উট জবাই কয়টা? অঙ্ক বুঝুনি তোমরা? আরে কথা কয় না। একটা যদি কয়জন খেতে পারে? 100 জন খেতে পারে, তাহলে 10টা কয়জন খেতে পারবে? সুবহানাল্লাহ কোন। নবী কৌশলে ওদের সংখ্যা যায় না ফেললেন, কিন্তু শত্রু বলতেও পারলো না। যেই জ্ঞান আল্লাহ দান করেছেন, কারণ নবীর সিনার মধ্যে কোরআনে হাকিম আছে। সুবহানাল্লাহ বলেন।